লোকসভা নির্বাচনের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 12 নম্বর ওয়ার্ডের কালীপুরের নিহত বিজেপি কর্মীর ভাই সাবির আলী খান সহ আরও 8টি পরিবার। আজ আরামবাগ 24 নম্বর রোড সংলগ্ন পৌরসভার সমীর ভান্ডারী কার্যালয়ে যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী ও ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ কাউন্সিলরদের মধ্যে ছিলেন সোমা পণ্ডিত, বিশ্বনাথ চ্যাটার্জি, রথীন্দ্রনাথ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই যোগদান সভার প্রসঙ্গে আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী জানিয়েছেন, বিজেপির প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ার কারণে তারা পুনরায় এই দলে ফিরে এসেছে এবং আরও কিছু পরিবার তৃণমূলে যোগদান করবেন বলে তিনি জানিয়েছেন। এদিন এই সভা থেকে নিহত বিজেপি নেতার ভাই সাবির আলী খান বিজেপি নেতৃত্বদের কটাক্ষ করেন এবং আরামবাগ বিধায়ক মধুসূদন বাগকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এই বিষয়ে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কালীপুর থেকে 12 নম্বর ওয়ার্ড, এরা বিজেপি পার্টি আরও 10-12টা পরিবার জয়েন করবে। এরা সেই কাল থেকে সেই কাজ শুরু করবে। এরা বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি এইসব দেখে এরা বিজেপির উন্নয়নে হাত ধরতে আমাদের সঙ্গে জয়েন করলো। আগামী দিন এদের ভবিষ্যৎ ঠিক থাকবে এবং এরা নিজেরা বলুক এটা কি অত্যাচারে। সংবাদ মাধ্যমে প্রথম আমি ধন্যবাদ জানাই আপনাদের সামনে দিলে। আপনারা জানেন যে 2018 সালে আমির আলী খান কালীপুর 12 নম্বর ওয়ার্ডে নভেম্বর না প্রথম জানা নাই যে যাই হোক অক্টোবর আমার ভাইকে মানে মারা হয়। তার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে নিয়ে বিজেপি করায়। আমরা 3 বছর বিজেপি করি। আমার মাকে বাবাকে সময়ের পর সময় দেয়। আমি নাম বলবো না, আরামবাগের নেতা যিনি নাকি বিরাট বক্তব্য দেয়, ওসব ফলস নেতা। আমি মানে আমার গোটা মানে পশ্চিমবাংলার মানুষকে জানাতে চাই যে বিজেপির প্রলোভনে আপনারা যেমন না পড়েন কেন, আপনারা সবাই দেখেছেন, অল ইন্ডিয়া মিডিয়াতে সব জানেন যে আমির আলী খানকে কীভাবে ওরা এইভাবে অত্যাচার করে বিজেপি ছেলেরাই মেরে তৃণমূলের ছেলেদেরকে ফাঁসিয়েছে। 1 নম্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের কিছু দেয় না। আমার বাবা মরে গেছে, বাবার ছুটি ছেড়ে দিয়েছে, অফিস বাড়ি যাওয়া আসা করি এইসবভাবে অনেক আমাকে বলেছে দোকান দেবো, করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কিচ্ছু দেয় না। লকডাউনে আমরা খেতে পাই না, আমার পাশের বাড়ির লোক চাল পাচ্ছে, আমি পাই না। আপনাদের এই এরিয়ার মধ্যেই এক নেতা আছে, নাম বলছি না, তার আবার খুব লম্বা চওড়া ডায়লগ। আমি চাইছি তিনি আমার সঙ্গে এখানে আছি, আমি ওনার জায়গাতে আছি। আমি এই বজরং মন্দির পাশে থেকে বলছি, আমার সামনাসামনি কথা বলুক। আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেই জিনিসগুলো কি এখনো আমরা পেয়েছি? আপনারা বলেছিলেন 5 লাখ টাকা দেবো, সেই 5 লাখ টাকার মধ্যে আমরা একটা টাকা পাই না। আমার মাকে শুধু 50 থেকে 60 টাকার মতো দিয়েছিলেন, দিয়ে থাকদামো খাইয়ে ওনাদের বিজেপি কর্মীর কাজে লাগিয়েছিলেন, আমাদেরকে দেয় না। আমি জোরাত করে বলছি, আরামবাগের মানুষকে আমি জোরাত করে বলছি, আপনারা বিজেপির প্রলোভনে পা দেবেন না। আজকে 4টে এমএলএ হয়েছে কাদেরকে নিয়ে? আমির আলীকে নিয়ে হয়েছে 4টে এমএলএ। এমনি হয় না, আরামবাগে বিজেপি এমনি আসে না। আমার ভাইয়ের অত্যাচার, আমার সংসারের অত্যাচার, আমার উপরে অত্যাচার ওরা অনেক করেছে। হয়তো মারধর করতে বাকি রেখেছে, বাকি আমাদেরকে মানে কঠোরে আমাদের কষ্ট দিয়েছে। আমার বাবা মরে গেছে, আমার বাবার পাশে নেয়। আমার ঘরে আমার মা একা, আমার মায়ের পাশে নেয়। আর শুধু ভাওতাবাজ কথা বলে বেড়াচ্ছে, আমরা এই করি, আমরা ওই করি। ওনারা কিচ্ছু করে না, সব মিথ্যেবাদী। আর এই যে দলদাস 2টো নেতা আছে আমাদের আরামবাগে, আমি নাম ধরে বলছি মধুসূদন বাগকে আমি চাই যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনি কোথায় আছেন? আসুন কালীপুরে, আসুন আমার সামনে মোকাবেলা করবেন। আমি ফরিদপুরের ছেলে, আমি তার বড় দাদা হয়ে বলছি, আপনাকে বারবার রিকোয়েস্ট করি চ্যানেলের মাধ্যমে, সংবাদের মাধ্যমে আপনি আমার সাথে দেখা করুন। আপনাকে আমি চপ্পল দিয়ে আমি যদি না আপনাকে সিধে করতে পারি তো আমার নাম সাবির আলী খান নয়, আমি আমির আলী খানের ভাই। আমি এত বড় কথা বললাম। দাদা, তখন তো অভিযোগ ছিল তৃণমূলের কর্মীরা আপনার ভাইকে মেরেছিল। তৃণমূলের অভিযোগ, ওরা আমাদেরকে না রাজনীতি শোষণভাবে আমাদেরকে শাসিয়ে করিয়েছিল। ওটা আমাদেরকে বলেছিল এখানে মারপিট কর, ওখানে এ কর, এখানে কর, তোদেরকে সব দেবো, তোদেরকে পদ দেবো, তোদেরকে রাজ্য সভাপতি নিয়ে যাবো, তোদেরকে দিলীপ ঘোষের কাজে নিয়ে যাবো। অন্য কিচ্ছু হয় না, সব ওগুলো মিথ্যাবাদী। ওটা মিথ্যাবাদী করেছিল। আপনার এখন দাবিটা কি? কোনটা কি করেছিল আপনার ভাইকে? আমার ভাইকে খুন করেছে ওদেরই লোকেরা, ওই বিজেপি লোকেরা করে আজকে তৃণমূলগুলো ফাঁসিয়েছে। এরা আমার পাশের বাড়ি। তখন আমি ভুল বুঝাবুঝি একটা পার্টি দোষে চলে গেছিলাম। আজকে আমি বুঝতে পারছি যে আমাদেরকে কতটা ক্রাইম করেছে।
আমি মনে করি তোরা আমাদেরকে চুষে খেয়েছে, কেননা আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের দাদা, পাশে নেই। একটা কথা দাদা, ভারতীয় ঘোষ যেনারা এসেছিলেন আপনাদের কি কোনো চেক দিয়েছিল? চেক বলতে চেকটা কিভাবে করেছিল আমার বাড়ির লোকও জানি না, আমরাও জানি না। আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ। এটা বিজেপির গেম প্ল্যানিং ছিল, আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল তারাপীঠ। আমাদেরকে এইভাবে আমাদেরকে হেনস্থা করে। আমাদেরকে ওই কালীপুরের কিছু দালাল হারমাত বাহিনী আছে বিজেপির, ওই হারমাত বাহিনী থেকে নিয়ে চক্রান্ত করে আমাদেরকে রাতারাতি গায়েব করে দেয়। আমাদের গায়েব করে আমার বাপের ফোন নিয়ে নেয়, আমার মায়ের ফোন নিয়ে নেয়, আমার ফোন নিয়ে নেয়, আমার ফ্যামিলির টোটাল ফোনকে হ্যাক করে নিয়েছিল। নিয়ে আমাদের কালো গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তারাপীঠে ছিলাম, সেখান থেকে ওরা পুরো গেম কাটিয়ে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে অনেক কিছু বলেছে, আমাদের কিছু দেয় না। আমরা কিন্তু আশাই ছিলাম যে না আমাদের কাছে বিজেপি আসবে, কিন্তু আসেনি। আমরা বাধ্যতা মূল্য চাকরি দেবে, যদি কেস তুলে নেওয়া হয় এমনটা বলেছিল। আমাদেরকে তৃণমূল, যখন আমার ভাই মার্ডার হয়, আমার ভাই 3 দিনে কাজঘর হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা তৃণমূল পার্টি থেকে একটা আমাদের কাছে সংবাদ নিয়ে এসেছিল। সেই সংবাদে ওই হারমাত বাহিনীরাই আমার মাথাটাকে খারাপ করে দিয়েছিল। আমরা ছোট, আমাদের সেরকম বুদ্ধি থাকে না, আমাদেরকে ওরা উল্টো পাল্টা করে আমাদের করে দিয়েছিল যে যাতে না আমরা তৃণমূলে আসি, যাতে না 2টো চাকরি নিই, যাতে না 10 লাখ টাকা নিই, যাতে না 2তলা বাড়ি নিই। এইভাবে আমাদেরকে বুঝিয়ে বলছিল ওদিকে তোরা সব পাবি, এই পাবি, কিচ্ছু করে দেয় না। আমার একটা ঘরের চালার দোকান, সেটাও বলেছিল করে দেবো, করে দেয় না। কতজন আপনার সঙ্গে আজকে জয়েন করলো? আমার সাথে জয়েনিং করেছি আমাকে নিয়ে টোটাল আমরা 8টা পরিবার। বাকি আরো সব আছে? বাকি সব আছে, বিজেপি দেখবে শুধু। এই তো শুরু, এখন অনেক দেরি আছে। আমি এই কষ্টের সাথে আমি বলতে চাইছি সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আপনার নাম? আমার নাম সাবির আলী খান, আমি আমির আলীর দাদা।